বিরতির পর স্বাগত। যারা ইতিমধ্যে পশ্চিমবঙ্গে ঘুরতে যাওয়ার প্ল্যানিং করছেন তাদের জন্য এখন আমাদের এই খবর। এই শীতের মৌসুম শুরু হয়ে গেছে, আর এই উইন্টার ভ্যাকেশনে যারা ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন তাদের জন্য আপডেট দিয়ে রাখছি যে এবার কিন্তু ডিসেম্বরের মাঝামাঝিতে তাল কাটবে, কারণ আলিপুর আবহাওয়া দফতরের একটা বিশেষ বার্তা। কি সেই বার্তা? শীতের শুরুতেই বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, আর এই নিম্নচাপের ভ্রুকুটির জেরেই শীতের তাল কাটবে বলেই মনে করা হচ্ছে। শীতের পথে কাটা হয়ে দাঁড়াবে এই ঘূর্ণিঝড়। তবে আলিপুর আবহাওয়া দফতরের কি বার্তা শোনাচ্ছি আপনাদের। পূর্ব মেদিনীপুর না পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে আজ এবং কাল দুদিনের জন্য শৈত্য প্রবাহে আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ঠিক আছে, আর এছাড়া আর কোনো বিশেষ ওয়েদার নেই, এছাড়া বিশেষ কিছু ওয়েদার নেই। আর মোটামুটি এখন ওয়েদার আপনার স্ট্যাগনেন্ট হয়ে যাবে। এই দুদিন বাদে আপনার কোনো বড়সড় আর পরিবর্তনের নো লার্জ চেঞ্জ ইন দ্য নাইট টেম্পারেচার। হ্যাঁ, আগামী দুদিনে আপনার নর্মালে কোনো রকম পরিবর্তন, কারণ অলরেডি এটা বিলো নর্মাল রয়েছে, এবং আগামী দুদিন আপনার নর্মালের থেকে 2 থেকে 5 ডিগ্রি বিলো নর্মালে থাকবে, এবং বাকি 3 দিনে আপনার 2 থেকে 3 ডিগ্রি বিলো নর্মাল থাকবে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্টগুলোতে। অলরেডি রয়েছে এটা, কিন্তু কোনো রকম আর লার্জ চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই। ঠিক আছে, মনে রাখবেন যখনই যে কোনো টেম্পারেচার যখনই কমতে কমতে একটা জায়গাতে চলে যায় না, তারপর ওটা স্ট্যাগনেন্ট হয়ে যায়, তারপর আবার ওটা বাড়ে। এই জন্য এখন আর কোনো চেঞ্জের ইয়ে নেই আর কি। মানে আর কি কমবে এই সপ্তাহে তাপমাত্রা? মানে সর্বনিম্ন তাপমাত্রা যেটা আজকে সকালেও 14 ছিল, গতকাল 13.7 ছিল। আপনাকে আমি যেমন ধরো কলকাতা সম্বন্ধে আপনাকে বলতে, কলকাতাতে আমাদের যে ফোরকাস্ট দেওয়া হয়েছে, কালকে কিন্তু 12 ডিগ্রি ফোরকাস্ট দেওয়া আছে কলকাতাতে। আপনার আজ থেকে শুরু করে 19 তারিখ পর্যন্ত যে টেম্পারেচার ফোরকাস্ট আছে, মিনিমাম টেম্পারেচার সেটা হচ্ছে 12 থেকে 15, মিনিমাম 12, ম্যাক্সিমাম 15। হ্যাঁ, তবে ট্রেনটা হচ্ছে ওইটাই যে হয়তো কালকে একটু কমার ট্রেন এখানে দেখাচ্ছে, হ্যাঁ, কিন্তু তারপরে 16 তারিখ থেকে কিন্তু আবার একটু বাড়ার ট্রেন দেখাচ্ছে। 14 কিন্তু 15তে গিয়ে আটকে যাচ্ছে, 15 বেশি উঠছে না। এটা গেল আপনার কলকাতা। আর কলকাতা মিনস আই মিন টু সে আলিপুর। আর আপনি যদি দমদম বলেন, দমদমের টেম্পারেচারটা 11 থেকে 14 ডিগ্রি। হ্যাঁ, ওই একই ট্রেন আপনার আজকাল একটু, আজ এবং আগামীকাল কমের দিকে, তারপর পরশু থেকে একটু বাড়ার দিকে, স্লাইড বাড়ার দিকে 1 ডিগ্রি মতো, এবং আলটিমেটলি 14তে। এটা গেল আপনার দমদম গেল। এরপরে জলপাইগুড়ি উত্তরবঙ্গতে 10 to 12 টেম্পারেচার। তার মানে এগুলো সব কমই থাকছে আর কি। তারপর লেটাস্ট টেক মালদাতেও আপনার 12 থেকে 14 ডিগ্রি টেম্পারেচার মালদাতেও। আর এদিকে হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট, হ্যাঁ, বাঁকুড়া ডিস্ট্রিক্টে 10 থেকে 12। কালকেও কিন্তু একটুখানি কালকেও আপনার টেম্পারেচার 1 ডিগ্রি ফলের একটা ট্রেন্ড সব জায়গাতেই দেখা যাচ্ছে আর কি। বিকজ আমাদের স্টেটে এখন না নর্দার্লি উইন্ড আসতে শুরু করে দিয়েছে, ড্রাই নর্দার্লি উইন্ড আসতে শুরু করে দিয়েছে, সেই কারণেই আপনার টেম্পারেচারটা ডাউন হচ্ছে আর কি। ঠিক আছে, তবে 16 তারিখের পর থেকে একটা স্লাইট ইনক্রিজিং ট্রেন্ড রয়েছে। আপনারা শুনলেন আবহাওয়া দফতরের আধিকারিকদের বার্তা। 16 তারিখের পরে স্টেবল হওয়ার সম্ভাবনা। তবে এই যে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, এই নিম্নচাপের ভ্রুকুটির জেরেই শীত কিছুটা হলেও কমতে পারে 16 তারিখের পর। যদিও এখন পশ্চিমবঙ্গ জুড়ে শীতের আমেজ পরিলক্ষিত হচ্ছে। তবে আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন রয়েছে এবং 16 তারিখের পর ঠিক কি বদল হতে পারে? দেখো, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জমিয়ে শীতের ব্যাপন রবিবার পর্যন্ত বাংলা জুড়ে ঝাঁকিয়ে শীত থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমের 7 জেলায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে, কিন্তু বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্তের সম্ভাবনা রয়েছে, ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগরে। নিম্নচাপের অভিমুখ থাকবে তামিলনাড়ুর উপকূলে। তবে কি মার্চ ডিসেম্বরে তাল কাটবে শীতের, উঠছে এখন প্রশ্ন। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আপাতত কলকাতার তাপমাত্রা
মহানগরীর তাপমাত্রা 14°C। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.3°C। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 42 থেকে 89%। পশ্চিমের জেলায় 10° নিচে চলে গেছে তাপমাত্রা। জাকিয়ে শীতের তেল রবিবার পর্যন্ত বহাল থাকবে। আগামী বুধবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পশ্চিমের 7 জেলায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়ার শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে থাকবে। জাকিয়ে শীতের তেল বজায় থাকবে উত্তরবঙ্গেও। তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে থাকবে বলে অনুমান আবহাওয়া দপ্তরের। আগামী দুদিন তাপমাত্রায় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। সোমবার সামান্য বাড়তে পারে তাপমাত্রা, তবে স্বাভাবিকের নিচে থাকবে ভারত। বৃষ্টির সম্ভাবনা নেই। কুয়াশার দাপট থাকবে 3 জেলাতে, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। এদিকে আগামী 2-3 দিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সম্ভাবনা ও কুয়াশার দাপট বজায় থাকবে উড়িষ্যা, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতে। চরম শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে পাঞ্জাবে। ধন্যবাদ অঞ্জন বাবু। অর্থাৎ পশ্চিমবঙ্গে যে জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে সেই কথাই কিন্তু জানালেন পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল। তবে 16 তারিখের পরে এই ঘূর্ণিঝড়ের কিছুটা প্রভাব পড়তে পারে, একটা স্টেবল হতে পারে পরিস্থিতি, এমনটাই কিন্তু এই মুহূর্তে আভাস রয়েছে। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের দিকে।